তুমি আমার জন্য রন্ধন করো। নিদ্রায় মগ্ন হয়েছে, স্বামীর চরণ সেবা করব আর সারাটি নিশি কাটিয়ে দেব। আজকে রজনীতে আমি কখনো ঘুমাবো না। এসো নাগিনী, আজ সাঁওতালি ভুদরির পথ তোমায় দেখিয়ে দেব নাগিনী। এসো, ওই যে দেখো নাগিনী, অদূর হইতে দেখা যায় সাঁওতালি ভুদর। সেথায় রয়েছে এক লৌহ বাসরে ঘর। সেই লৌহ বাসরে ঘরের নিশান কোণে সুতা সঞ্চার ছিদ্র, মোম দিয়ে পরিপূর্ণ সিঁদুরের ফোঁটা। নিঃশ্বাসের ফলে মোম সরে যাবে, ছিদ্র বেরিয়ে আসবে নাগিনী, প্রবেশ করবে বাসরের মাঝারি। যদি কোনো বিপদ হয়, মাতা বলে সম্বোধন করে চিৎকার করবে, হুঙ্কার বেগে গিয়ে উদ্ধার করব বিপদ হইতে। বেশ মা, তাই হবে, তাই হবে মা, তাই হবে। আয়ুষ্মানে ভাবো। এই তো দেখছি ঈশান কোণে সিঁদুরের বিন্দু দিয়ে এই ছিদ্র বন্ধ করা রয়েছে। না না, মা বলেছে আমার হুঙ্কার দিয়ে এই মুহূর্তে আমি ওই সিঁদুরের হুঙ্কারকে আমি ছড়িয়ে দেব। জয় মা বরুষা, জয় মা বিশহরী, জয় মা। কি দেখছি, না না, বেহুলা তো এখনো জাগ্রত। বেহুলা জাগ্রত থাকলে আমি যে দংশন করতে পারবো না। মা, কি দেখছি বাসরে এসে বেহুলা যে এখনো জাগ্রত। মা, মা, কি দেখছি আমি এই বাসরে বেহুলা এখনো জাগ্রত। বেহুলা জাগ্রত থাকলে আমি যে দংশন করতে পারবো না। মা, ওরে নাগিনী, আজ সতী সাবিত্রী বেহুলা সতী এখনো নিদ্রায় যায়নি নাগিনী। না মা। তবে বেশ নাগিনী, তুমি কিছুক্ষণে বিলম্ব করো, আমি তোমার সেই সুযোগ করে দেব। ও হে সতী সাবিত্রী বেহুলা সতী, কতক্ষণে তুমি তোমার প্রাণপতির পদসেবা করবে স্বর্ণ পালঙ্কের উপরে। দেখবো সতী, দেখবো আজকের নিশীতে কেমন করে রক্ষা করতে পারো তুমি তোমার প্রাণপতি। কোথায় কাল নিদ্রা? ও হে কাল নিদ্রা, অতি সত্বর ছুটে যাও সেই বাসনের মাঝারে, গিয়ে বসো সতী বেহুলার নয়নের উপরে। ঘুমে অচেতন হয়ে টলমল করে ঘুমিয়ে পড়বে ওই স্বর্ণ পালঙ্কের উপরে। ওরে নাগিনী, সুযোগ বুঝে দংশন করবে দুলবে লখায়। দুই নয়ন যেন আমার ঢেকে আসে, চোখের পাতা যেন ভারী হয়ে যায়। ওগো ওগো, একটিবার সাড়া দাও, একটিবার তুমি কথা বলো, দেখো। আর আমি জেগে থাকতে পারছি না, বলো না গো। আমার ঘুমে আসে নয়নে, একা জাগি কেমনে। আমার ঘুমে আসে নয়নে, একা জাগি কেমনে। জাগি মোরা দুজনে, আমার ঘুমি আসে নয়নে, একা জাগি কেমনে।
থাকতে পারছি না। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা সকলেই সাক্ষী থেকো। ওগো বসুমাতা, আমার স্বামীকে তোমার বক্ষ মাঝে রেখে দিলাম। তুমি আমার স্বামীকে দেখো মা, আমার স্বামীকে দেখো। আমি আর পারছি না। না 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 না, তুমি এমন করে ঘুমাইও না। ওরে হতভাগী, তুই ঘুমাস নি, তুই এমন করে ঘুমাস নি। কি দেখছি আমি এই বাসরে প্রবেশ করে, মনে হয় আকাশের গোলক বিহারী নারায়ণ এই বাসরে প্রবেশ করেছে। না না, আমি দংশন করবো না, আমি দংশন করতে পারবো না। আমি ফিরে যাব, আমি ফিরে যাব। ফিরে গিয়ে মাকে বলবো, গো তুমি একটিবার দেখো, ওই ওই আকাশের গোলক বিহারী লক্ষ্মী নারায়ণ এই বাসরে প্রবেশ করেছে। মা, ও মা, কি দেখছি আমি? লক্ষ্মীন্দরের শাড়ি অঙ্গ আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাপের লেশ আমি দেখতে পাইনি। নাগিনী, হ্যাঁ এমনই কি হয়েছে বাসনের ঘরে? জানো মা, আমি এই আশা করে এসেছিলাম দংশন করার জন্য, কিন্তু আজকে যে বড় নিরাশা হয়ে গেল। মা, এমন কি কারণে? লক্ষিন্দরের শাড়ি অঙ্গ আমি চেয়ে দেখেছি, লক্ষিন্দরের শাড়ি অঙ্গে কোনো পাপের লেশ নেই। না ওরে নাগিনী, হ্যাঁ, আজ লক্ষিন্দরের অঙ্গে পাপ নেই বলে আজ দংশন করতে পারো না দুর্লভ। না মা, না, পাপের লেশ না থাকলে আমি দংশন করতে পারবো না। মা, বেলা গেল, সন্ধ্যা হলো, হয়ে এলো ভোর, তবু নাহি শুনি নাগিনী কান্নার সুর। লক্ষিন্দরকে দংশন করিবারে পাও যদি এত দুঃখে কেমন করে দেখাবে তুমি সর্বকুলে বউ? সে দেখো বাসনের ঘরে অষ্টপ্রদীপে প্রজ্বলিত রয়েছে। প্রদীপের তেল নিঃশ্বাসের ফলে প্রদীপ নিভে যাবে এবং অঙ্গে ছিটিয়ে দেবে প্রদীপের তেল, অপবিত্র হবে অঙ্গ। এবং বসে থেকো, পশ্চাতে আমি তোমার দংশনের সেই সুযোগ করে দেবো। হরে নিষ্ঠুর জননী, বেশ, তোমার আশা পূর্ণ করতে ওই জ্বলন্ত তৈলের বাতি দেখে আমি তৈল এনে এই শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের সারাটি অঙ্গে আমি ছিটিয়ে দিলাম। এই মুহূর্তে আজ আমি সৃজন করিব মশা। সমুদ্রের ফেনার আমার অঙ্গের মোল দিয়ে সৃজন করিলাম মশা। যাও মশা বাসনের ঘরে, ঝাঁকে ঝাঁকে গিয়ে পড়ো লক্ষিন্দরের অঙ্গে। আমরের জ্বালা সহ্য করতে না পেরে পদাঘাত করবে কালি তোমার মস্তকের উপরে। পশ্চাতে বিরাজমান করো, সুযোগ বুঝে দংশন করিবে বাম পায়ের কনিষ্ঠ অঙ্গুলে। বেশ, তাই হবে। কিন্তু লক্ষিন্দর, কেন কেন আমি দংশন করতে গিয়ে তোর যত বদন পান্তি চাইছি, মায়া যেন আমার বক্ষ মাঝে বিদীর্ণ হয়ে যাচ্ছে। ওরে লখাই, ওরে বাছা, তুই একটিবার জেগে যা। আজ তুই যদি জেগে যাস, এই বাসন পরিত্যাগ করে আমি চলে যাব। আমি তোকে দংশন করতে পারবো না, আমি তোকে দংশন করতে পারবো না। বাছা মন জাগো, বাছা মন জাগো রে, বাছা মন জেগে যা, বাছা মরে জাগো, বাছা মোর জাগো রে। ওরে জেগে যা রে, ওরে হায় ওরে দারুণ বিধি, বিধি এ ছিল কপালে। ও গো কেন বিধি আমায় তুমি নাগিন কুলে দিলে? ওরে জাগো জাগো ওরে বাছা, বাছা জেগে কথা কও। ওরে তুমি জাগিলে বাছা
আমি ফিরে যাই লক্ষণ ওরে এই জেগে যা বাবা আজ এত করে জাগাচ্ছি তবুও জাগছিস নে জানিস বাচ্চা আমি তোর ওই পদতলে বিশ্রাম করব তুই ভুল করেও আমায় পদাঘাত করিস নে ওরে তুই পদাঘাত করলে আমার এই তীব্র বিষের জ্বালা যে তুই সইতে পারবি না আমি তোর পদতলে বিশ্রাম করছি চাঁদের কুলাঙ্গার পুত্র আজ বিনা অপরাধে করেছিস আমাকে পদাঘাত না না আমি তোকে কিছুতেই ছেড়ে দেবো না এই মুহূর্তে আমি তোকে করলাম কেন কেন আমি দংশন করতে পারছি না আজ দংশন করতে গিয়ে জানো সত্যি 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 মায়া যেন আমার মুখ্য মাঝে বিদীর্ণ হয়ে যাচ্ছে না না আবারও আমি তোর পদতলে বিশ্রাম করছি না না একা করে দুইটি বার তুই আমাকে করেছিস পদাঘাত আমি তোকে কিছুতেই ছেড়ে দেবো না এই মুহূর্তে আমি করলাম কিন্তু কেন আমি দংশন করতে পারছি না কেন যেন ওই মায়া আমার বক্ষ মাঝে দৃঢ় হয়ে যাচ্ছি না না আমি আবারও তোর পদতলে বিশ্রাম করছি চাঁদের কুলাঙ্গার পুত্র একা করে তিনটি বার তুই আমাকে করেছিস পদাঘাত না না আমি তোকে কিছুতেই ছেড়ে দেবো না সাক্ষী থেকে আকাশ বাতাস সাক্ষী থেকে চন্দ্র সূর্য আমি লক্ষ্মীন্দরকে করলাম একটি বাসর অন্ধকার এত নির্মম নিস্তব্ধ আছে কেন যে বাসরে একটা প্রদীপ পর্যন্ত চালানো নেই না জানি সর্ব প্রবেশ করে আমায় বুঝে ছুঁয়ে ফেলেছে ওগো বিপুলা একবার যে কথা বলো দেখো দেখো তুমি আজকে দিনে কেন পালকি ঘুমিয়ে গেছো বাবাকে তো কথা দিয়েছিলে যে আমাকে নিয়ে সারাটা রাত্রি বাসরে জেগে থাকবে আর তুমি এই পালকে ঘুমিয়ে পড়েছো দেখো না জানি আজকে দিনে সর্ব প্রবেশ করে এই বাসরে বুঝে আমায় ছুঁয়ে ফেলেছে তুমি একবার জেগে কথা বলো আমি যে আর সইতে পারছি না কেন যেন সর্বাঙ্গ শরীর মোর বিসর্জন ছিন্ন হয়ে যায় ওগো ওগো একবার কথা বলো দেখো একবার জেগে কথা বলো ও বিষের জ্বালা গো দারুণ জ্বালা গো আজি ওঠো প্রাণ প্রিয়সী গো ওহ বিষের জ্বালা গো দারো জ্বালা গো উঠো উঠো প্রাণ প্রিয়সী গো ওই নাই আঙুলি হইতে বিষয় আমার ওই না হাঁটুতে ছিল গো উঠো উঠো প্রাণ প্রিয়সী গো একবার আমার কি আছে পালে গো উঠো উঠো প্রাণ প্রিয়সী গো চলো বিমান করেছিল বলো একবার যদি কথা বলো আমার হাঁটু হইতে বিষয় আমার কমরে ঢিল গো উঠো
প্রাণ প্রিয়সী গো আমার খবর হইতে বিষয় আমার ওই আমার বুকেতে ছিল উঠো উঠো প্রাণ প্রিয়সী আছে পালে গো উঠো উঠো প্রাণ প্রিয়সী গো আমার বুক হইতে বিষয় আমার ওই না মস্তকে ছিল গো উঠো উঠো প্রাণ প্রিয়সী গো আমি কি আর শুনতে পাচ্ছি না এটা কোথায় আছো ও গো মাতা তোমরা এসে করো দেখা গো উঠো উঠো প্রাণ প্রিয়সী গো করেছে বলো কি আমি আর কেন সইতে পারছি না কেন যেন সর্বাঙ্গ শরীর মন বিষে ছোট ছোট হয়ে যায় চতুর্দিকে কেন অন্ধকারে নেই হয়ে আসে ও ও একই আজ লক্ষিন্দরের অঙ্গ হইতে প্রাণবায়ু আজ সে উড়ে গেছে প্রাণে পাখি উড়ে গেছে তার তাই তো বেহুলার সাথে সিঁদুর আজ কালি হয়ে গেছে আজ যদি বেহুলাকে আমি না জাগিয়ে তুলি তার নয়ন হইতে যদি কাল নিদ্রা হরণ না করি তবে যে সে চিরতরে অচেতন হয়ে পড়ে রবে বাসরির মাঝারে তবে কোথায় কাল নিদ্রা ছুটে এসে মোর পলকে সতী বেহুলা জেগে উঠুক বাসরির মাঝারে ওঠো ওঠো সতী বেহুলা কতই নিদ্রা যাও একবার চেয়ে দেখো তোমার প্রাণপতি ধন আজ ইহলোকে ছেড়ে পরলোকে গমনে করিয়াছে চেয়ে দেখো সতী চেয়ে দেখো না কে কি আমায় বলে গেল ওরে বেহুলা নিদ্রায় মগ্ন হয়ে থেকো না তোমার স্বামীকে পদ্মার কালো ভুজঙ্গে দংশন করেছে মনে হচ্ছে বাসরে সর্ব প্রবেশ করেছে ছাড়ে শব্দ বয়ে যায় না না একটিবার আমি বাসরে প্রদীপ জ্বালিয়ে আমার স্বামীকে আমি খুঁজে নেব আমার স্বামী কোথায় রয়েছে দেখি আমি বাতি জ্বালাতে যাই বাতি যেন মোর নিভে যায় এই যে কুমঙ্গলের ছায়া ঠাকুর না না আমি আবার জ্বালাবো ও বাতি জ্বালাতে না লিছে গো নিভিল বাসুরের বাতি নির্জন বাসরে আমি একবার যা লালাম বাতি জ্বলিয়াই না জলে
বাড়ি জ্বালালাম বাতি জ্বলিয়াই ও বাতি জ্বালাতে না জ্বলিছে গো আমি আগে করে তৃতীয়বার বাতি জ্বালিয়েছি তবেই যেন আমার বাতিখানা জ্বলেছে। হে ভগবান, এই যে কুমঙ্গলের ছায়া, না না, আমার স্বামীকে আমি খুঁজে নেব কোথায় রয়েছে। এ কি, আজ এই স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে এই ভূমিতে গড়াগড়ে যাচ্ছে। না না, আমি স্বামীকে জাগিয়ে তুলব। ওগো ওগো, তুমি একটিবার সাড়া দাও, একটিবারই কথা বলো। কে যেন আমায় বলে গেছে তোমায় নাকি সর্পে দংশন করেছে, অভিমান করেছে, তাই না? আমি তোমায় খেতে দিতে পারিনি বলে রন্ধন করে, তাই তো এত অভিমান। বেশ, আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইবো। এবার তুমি আমায় ক্ষমা করো স্বামী। এ কি, আমার স্বামীর চরণের নদীর ধারা, তাহলে কি সত্যি সর্পে দংশন করেছে স্বামী? ওগো না, ওগো সারা দাও, একটিবার কথা বলো। নে, নিদ্রা দেবীর সুতল কোলে স্বামী মোর ঘুমে গেছে। যেই ঘুম ঘুমলে মানব কোনোদিন সারা দিতে পারে না। হায় রে আমার ভাগ্য, একটি নিশি আমি স্বামীকে বাঁচিয়ে রাখতে পারলাম না। আমার মতো হতভাগী নারী এই জগতে বুঝি আর কেউ নেই ঠাকুর। আমায় বলেছিলে না বেহুলা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। কেন তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে? আমায় কেন সঙ্গে নিয়ে গেলে না? বিশাল পৃথিবীর মাঝে আমায় তুমি একা ফেলে দিয়ে গেলে। ওগো, তুমি একটিবার সাড়া দাও, একটিবার তুমি বেহুলা বলে ডাকো। কে, কার অপরাধে করেছিলাম ঠাকুর? আজ আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিল ভগবান। আমায় বাসর ঘরে বিধবা সাজিয়ে দিল। আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে। আমায় বিধবা সাজালো। আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে। আমায় বিধবা সাজালো। ওগো জনমেরি মতো হাই গো। ওই আমি তোমার হারালাম গো। আমায় বিধবা সাজালে। ওরে আপন বলে কেউ রইল না। স্বামী এই জগৎ মা চারে রে। আমায় বিধবা
ওরে বেহুলা ডাকের কাঙালিনী আমি গো ও স্বামী এই জগৎ মা জারে রে আমায় বিধবাসা জালে ওরে কারে বাবারির ভেঙেছিল ও স্বামী গো ভরা ভাতের হারি রে আমায় বিধবাসা জালে ও গো কোথায় আছো মাতা পিতা ও তুমি রায় এসে করো দেখা গো আমায় বিধবাসা চলে ও গো কথা বলো তোর স্বামীর হারায় আমি ওই আমি আজি হলাম পাগলিনী রে আমায় বিধবাসা জালে ওই আমার শীতের সিঁদুর কে বাকে রে নীল রে আমায় বিধবাসা জালে কি ঠাকুর, আজ আমি কি স্বপ্নে হেরিলাম, কে যেন এসে বলে গেল, হরে হরে সনেকা আর স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে থেকো না, একটি বারে ছুটে যাও, একটি বারে তুমি ছুটে যাও সেই লৌহ বাসর ঘরে, তোমার ছেলেকে কালপদ্মার কালো ভুজঙ্গে দংশনে করেছে। না না না, এ হতে পারে না। স্বামী আমায় বলেছিল ওর সনেকা, আজ পুত্র পুত্রবধূকে নিয়ে যাচ্ছি আমি লৌহ বাসর ঘরে, নিশি প্রভাত হওয়ার পূর্বে তোমার হস্তে আমি তুলে দেব। কিন্তু একমাত্র পুত্র আমার তো একে একে ৬-৬টি পুত্রকে হারিয়ে ফেলেছি, আর একটি পুত্র রয়েছে আমার, সেই পুত্রকে দেখার জন্য মন যেন বিচলিত হয়েছে। তাই তো আমার স্বামীকে না দেখে আমি এই মুহূর্তে পুত্রকে দেখার জন্য চলে যাব সেই লৌহ বাসর ঘরে। এগিয়ে শোনো গাও, লখাই আমানি করে লখাই লখাই বলতে বলতে কোথায় চলেছো তুমি রাতের অন্ধকারে? ওগো, তুমি এসেছো প্রভু, এসেছো। ওগো, একে একে ৬-৬টি পুত্র হারিয়ে যাবার পর একমাত্র দুর্লভ লক্ষিন্দরকে পেয়ে আমি যেন সেই ৬টি পুত্রের কথা ভুলে গেছি। স্বামী, কিন্তু শোনো গা, বলো না গো। এখনো নিশি প্রভাত হয়নি,
সাঁওতালি ভূতরে আমার বৌমা লখাইকে রেখেছি। আমি জানি সনুকা, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হবে লখাই বৌমাকে আবার নিয়ে আসবো রাজপ্রাসাদে। সত্যই বলেছো স্বামী, কিন্তু আমার প্রাণিক লক্ষাইকে দেখার জন্য মন বড় বিচলিত হয়েছে গো। ওগো প্রভু, তোমায় আমি করজোড়ে করে বলছি স্বামী, একটি বার চলো না, অদূর হইতে আমরা আমার পুত্র বধূকে কিন্তু দেখি। সনুকা, আজ লখাই বৌমার ফুলসজ্জার রাত্রি, আমরা যদি সেখানে যাই তাহলে লখাই বৌমা আমাদের ধিক্কার দেবে সনুকা। হ্যাঁ, কি বলছো স্বামী? কিন্তু আমার পুত্রকে দেখার জন্য আমার মন বড় পাগলিনী হয়ে গেছে গো। তোমায় আমি জোর করে মিনতি করছি স্বামী, একটি বারে তুমি নিয়ে চলো, অদূর হইতে আমরা দেখি চলে আসবো গো। আমি একদিন লখাইকে ছেড়ে থাকুনি, একদিন সিঁড়ির জন্য সাঁওতালি ভূতরে রেখেছি, তবুও সারাটা নিশি জেগে জেগে স্বপ্ন দেখিলে লখাইকে খাইল পদ্মার কাল ভুজঙ্গে। সত্যই বলেছো স্বামী। বেশ, তোমার ইচ্ছা পূর্ণ করবার তরে এসো মোরা একই সঙ্গে সাঁওতালি ভূতরে যাব। এসো সনকা। চলো গো, চলো। ওগো দেখেছো, আজ যেন রজনী প্রভাত হয়ে এসেছে। বলো স্বামী, তুমি একটিবার সাড়া দাও, একটিবার তুমি কথা বলো না গো। সনকা, বলো। সাঁওতালি পর্বতে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম আমি, জ্বালিয়ে দিয়েছিলাম বাসর ঘরে চতুর্দিকে অগ্নিকুণ্ড, শত শত প্রহরী পাহারা রেখেছিলাম। আমার প্রহরীরা সবে পালিয়ে গেছে, নিভে গেছে অগ্নিকুণ্ড। তো তবে কি আমার লখাইয়ের কোনো বিপদ হয়েছে? না, এ কি বলছো স্বামী? আর একটু এগিয়ে চলো না, লৌহ বাসর ঘরে। কিছুই বুঝতে পারছি না সনকা। ওই অদূর থেকে শোনো, হয়তো আমাদের বৌমা যেন বাসর ঘরে ডুকরে ডুকরে কাঁদছে। এ কি বলছো? না জানি কি হয়েছে, একটিবার ডেকে দেখো সনকা, একটিবার ডেকে দেখো বৌমাকে। বৌমা, বৌমা, মা গো, আপনারা এসেছেন মা, হ্যাঁ বৌমা। কিন্তু এখনো তো রজনী প্রভাত হয়নি মা। এ কি বলছো বৌমা? হ্যাঁ মা। বৌমা, তুমি হয়তো জানো না বৌমা, আমার একমাত্র লখাইকে দেখার জন্য আমার প্রাণ বড় বিচলিত হয়ে গেছে বৌমা। তাই তো আমি শয়ন কক্ষ থেকে ছুটে এসেছি বৌমা, একটিবার আমার পুত্রকে দেখতে দাও না বৌমা। না মা, আজকে দিন আমি বাসুর দ্বার খুলতে পারবো না। বৌমা, হ্যাঁ বাবা। আজই তোমাদের দেখবার জন্য বাসরে এসেছি, তুমি যদি দ্বার না খুলে দাও কি করে তোমাদের দর্শনই করব? একটিবার বাসরে দ্বার খুলে দাও বৌমা। এই বাসুর দ্বার খুলতে হলে আমার সঙ্গে সত্যঙ্গীকার করতে হবে। বৌমা, এ কি বলছো স্বামী? কি বললে তুমি? তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকারে না করলে বাসরে দ্বারই খুলবে না। না জানি এমন কি চাইবে আমার কাছে যে আমি দিতে পারবো না। বেশ বৌমা, বেশ, কি করতে হবে আমায় বলো, আমি 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হইব। বলুন, 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইব নিস্তার। এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে নিস্তার। আমি সত্য করেছি বৌমা, একবার বাসরের দ্বার মুক্ত করো। বেশ বাবা, এই মুহূর্তে আমি বাসুর দ্বারখানা আমি খুলে দিলাম বাবা। আজ মহানন্দের ফুলসজ্জা রাত্রি, নিশি যাপন করবে বাসরে, কিন্তু অমন করে তোমার 2 নয়ন দিয়ে অশ্রু বয়ে যায়, কিন্তু কেন বৌমা? বাবা, মা, বলো বৌমা। আমার স্বামী কথা বলছে না। এ কি বলছো বৌমা? হ্যাঁ। তোমার স্বামী কথা বলছে না? না। আমার পুত্র কথা বলছে না? আমি বুঝতে পেরেছি বৌমা, বুঝতে পেরেছি। আমার পুত্র বড় অভিমানী পুত্র, তো তাই তো সারাটি নিশি মাকে দেখিনি বলে আমার পুত্র কথা বলছে না। যাও সনুকা, যাও। লখাই আজ বৌমাকে কঠিন কষ্ট দিয়েছে এই বাসরে, যাও তাকে কেন কথা বলছে না? বেশ গো স্বামী, আমি এই মধ্যে ছুটে যাব। লখাই, লখাই, ওরে লখাই, একটি বাড়ি চেয়ে দেখ লখাই, আমি তোর মা এসেছি বাবা, আমি তোর মা এসেছি। ওগো স্বামী, আমার পুত্র যেন আমার সঙ্গে কথা বলছে না গো, আমার সঙ্গে যেন কথা বলছে না। আজ তোমার শাশুড়ি মাও যেন ওই বাসরে প্রবেশ করবার পর লখাই লখাই বলে ডাকছে, তবু লখাই সাড়া দিচ্ছে না। সে কথা বলছে না কেন বৌমা? আমার স্বামী কথা বলবে না বাবা। কথা বলবে না, কিন্তু কেন বৌমা? কারণ যখন আমি নিশি যাপন করতে যাই, আমি একটি প্রহর আমি জেগে থাকতে পারি। কি বললে বৌমা? জানি না কোথা হইতে কাল সর্প এসে
আমার স্বামীকে দংশন করেছে। লোকাই একটিবার মা বলে দেখ বাবা, আমি তো হতভাগিনী মা এসেছি বাবা, একটিবার মা বলে ডাক, একটিবার মা বলে ডাক। লোকাই রে একবার মা বলে ডাক। লোকাই রে একবার মা বলে আর সাত রাজা লোকাই রে একবার মা বলে একটিবারে বাবা বলে ডাকি লোকা। একটিবার নয়ন মিলে চাই দেখ বাবা, আমি এই কাশিনী বাবা, তোর তোর সাথে তোর পিতা আজ পুত্র সঙ্গে চাঁদ কাতর হয়ে বাসরে ঘরে কাঁদছে। না 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 না, চাঁদ তো কাঁদতে পারে না। চাঁদ পুত্র সঙ্গে যদি কাতর হয়ে কাঁদে তাহলে ওই চেং মরিকানি আড়াল থেকে অট্ট হাসি হাসবে। চাঁদ পুত্র সঙ্গে কাতর হয়ে কাঁদবে না, কিছুতেই না। আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি বাসরে ঘরে মহান পুত্রকে স্কন্ধে করে নিত্য গীত করে বুঝিয়ে দেব কানিকে, চাঁদ কাতর নয়, চাঁদ কাতর নয়। তাই সনকা কদবি না, সনকা কদবি না। কি বলছিস স্বামী? আজ মহানন্দ করবো আমরা বাসরে ঘরে। বৌমা কেঁদো না, বৌমা কেঁদো না। আজ আমার পুত্র মরেছে বলে আমরা কেউ কাঁদবো না। তোমরা কেন কাঁদছো? সকলে এসো আমরা আনন্দ করি। ভালো নাচে রে পানি চাঁদ সদাগর, ভালো নাচে রে পানিয়া চাঁদ সদাগর। ইয়ারে পুত্র মূল্য ভালোই হলো, মিটিল বিবাদ। ইয়ারে পুত্র মূল্য ভালোই হলো, মিটিল বিবাদ। ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর। তুমি এমন করে নাচছো গাইছো গো, একে একে শান্তি পুত্র আমাদের ছেড়ে চলে গেল গো। আজ আমার মহানন্দ, মহানন্দে আমি নিত্য গীত করছি বাসর ঘরে। কিন্তু কেন জানো? ওই গানিকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আমার পুত্রকে নিয়ে বাসর ঘরে নিত্য গীত করছি। স্বামী গো, আমরা একে একে আরো ফিরানো জিনিস, হারিয়ে যাওয়া জিনিস পুনরায় ফিরে পেতে পারি গো। সনকা, হ্যাঁ স্বামী, হ্যাঁ। এমনই কি বলতে চাইছো সনকা তুমি?